আসসালামু আলাইকুম ইউটিউব দুনিয়ার জনগণ, আশা করছি সবাই খুব ভালো আছেন এবং বাসাতে নিরাপদেই আছেন। আমি রাকিবুল হাসান রাকটেকের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকের ভিডিও দেখানোর জন্য। তো আমাদের আজকের ভিডিওর মূল টপিক হচ্ছে কোন কোন ব্যাপারগুলো খেয়াল করে আপনি একটি স্মার্টফোন কিনতে পারবেন বা ভালো স্মার্টফোন কিনতে পারবেন। তো চলুন মূল ভিডিওতে চলে যাওয়া যাক। স্মার্টফোন কেনার ক্ষেত্রে প্রথমে আমরা যে জিনিসটা খেয়াল করব সেটা হচ্ছে বিল কোয়ালিটি। বিল কোয়ালিটির দিক থেকে আমরা মূলত তিন ধরনের মোবাইল দেখতে পাই। আমরা হাতে যে মোবাইলটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে মেটাল বডির স্মার্টফোন। মেটাল বডি স্মার্টফোনগুলো অনেক আগে বাজারে দেখতে পাওয়া যেত, এখন আসলে কোম্পানিগুলো এই স্মার্টফোনগুলো করে না। এই স্মার্টফোনগুলোর নেগেটিভ একটা দিক আছে, সেটা হচ্ছে স্মার্টফোনগুলো হাত থেকে পড়ে গেলে সেগুলো বিভিন্ন জায়গায় ট্যাপ খেয়ে যায়। নেক্সটে আমরা বাজারে যেই মোবাইলগুলো দেখতে পাই সেটা হচ্ছে প্লাস্টিক বডির সেট। এই প্লাস্টিক বডির মোবাইলগুলো মূলত কস্ট ইফেক্টিভ, আর কোম্পানিগুলো এই মোবাইলগুলো মার্কেটে ছেড়েছে তাদের কস্ট ইফেক্টিভ কিছু কারণে, এবং দেখতে খুব প্রিমিয়াম লাগে। আসলে দেখে কেউ বুঝতে পারবে না যে এটা প্লাস্টিক বিল্ডের মোবাইল। বাট এর একটা নেগেটিভ দিক হচ্ছে হিটিং ইস্যু। হিটিং ইস্যুতে একটু সামান্য হিট বেশি হয় অন্যান্য মোবাইল থেকে। নেক্সটে আমরা যে স্মার্টফোনগুলো বাজারে দেখতে পাই সেটা হচ্ছে ফ্ল্যাগশিপ প্রিমিয়াম লেভেলের ফোন। সেটা গ্লাস বিল্ডেড ফোন, এবং ম্যাক্সিমাম লোক যারা আছে সবাই গ্লাস বিল্ডের ফোন খুব বেশি পছন্দ করে। গ্লাস বিল্ডের ফোনগুলো দেখতে অনেক সুন্দর লাগে, তবে এগুলো ফ্ল্যাগশিপ মডেলের ফোন। তবে এই মোবাইলগুলো ইউজ করতে হলে খুবই সাবধানে ইউজ করতে হবে, কারণ হাত থেকে পড়ে গেলে ভেঙে যাওয়ার একটা রিস্ক থাকে। স্মার্টফোন কেনার ক্ষেত্রে দ্বিতীয় যেই বিষয়টা আমরা খেয়াল করব সেটা হচ্ছে ব্র্যান্ড ভ্যালু। অবশ্যই আমাদের ব্র্যান্ড ভ্যালুটা খেয়াল করতে হবে। আমাদের উচিত আসলে ব্র্যান্ডের প্রতি গুরুত্ব দেওয়া। যে কোনো নন ব্র্যান্ডের ফোন কেনা থেকে আমাদের আসলে বিরত থাকা উচিত, কারণ এগুলোর কোয়ালিটি খুব একটা ভালো হয় না। স্মার্টফোন কেনার ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে স্মার্টফোনের প্রসেসর। তো বাজারে আসলে কয়েক ধরনের প্রসেসর আমরা দেখতে পাই। তার মধ্যে সবচেয়ে ভালো প্রসেসর হিসেবে আমরা সবাই জানি সেটা হচ্ছে কোয়ালকমের স্ন্যাপড্রাগন প্রসেসর। মার্কেটে সবচেয়ে ভালো প্রসেসর হিসেবে আপাতত স্ন্যাপড্রাগন এখনও জায়গা দখল করে আছে। দ্বিতীয় সারিতে যে প্রসেসরটা আছে সেটা হচ্ছে মিডিয়াটেকের প্রসেসর। মিডিয়াটেক আসলে স্ন্যাপড্রাগনের সাথে পাল্লা দিয়ে খুব ভালোভাবেই চলে যাচ্ছে। তারা মূলত কম দামি সেটগুলোতে এই প্রসেসরটা পাওয়া যায়। তবে এই প্রসেসরের একটাই সমস্যা, সেটা হচ্ছে হিটিং ইস্যু। যদিও মিডিয়াটেক চেষ্টা করতেছে এই হিটিং ইস্যুর যে সমস্যাটা সেটা কাটিয়ে ওঠার জন্য। আর অ্যাট দ্য লাস্ট বলতে পারি নিজস্ব কিছু প্রসেসর আছে, কিছু কোম্পানি এই প্রসেসরগুলো তৈরি করছে। এর মধ্যে স্যামসাং এবং হুয়াওয়ে আছে। স্যামসাংয়ের যে প্রসেসরগুলো আমরা দেখতে পাই সেটা হচ্ছে এক্সিনোসের প্রসেসর, এবং হুয়াওয়েতে যা তৈরি করে সেটা হচ্ছে হাই সিলিকন কিরিন। তবে বরাবরই বলবো যে স্ন্যাপড্রাগনের সাথে এই প্রসেসরগুলো আসলে পাল্লা দিয়ে পেরে ওঠে না। তাই সেট কেনার থেকে যদি বাজেট ভালো থাকে আমি বলবো স্ন্যাপড্রাগন কোয়ালকমের প্রসেসরের মোবাইলগুলো কেনা। নেক্সটে আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে মোবাইল ফোনের মূল আকর্ষণীয় ব্যাপার বা মূল আকর্ষণীয় দিক, সেটা হচ্ছে মোবাইল ফোনের ডিসপ্লে। মূলত বাজারে আমরা দুই ধরনের মোবাইল ফোনের ডিসপ্লে দেখতে পাই। একটা হচ্ছে আইপিএস প্যানেল এবং আর একটা হচ্ছে অ্যামোলেড বা সুপার অ্যামোলেড প্যানেল। আইপিএস প্যানেল আসলে ম্যাক্সিমাম মোবাইলগুলোই প্রোভাইড করে থাকে, কজ অফ সেখানে কস্টিংয়ের একটা ব্যাপার থাকে। কিন্তু সুপার অ্যামোলেড বা অ্যামোলেড ডিসপ্লে শুধুমাত্র আমরা ফ্ল্যাগশিপে দেখতে পাই। এখন মিড ফ্ল্যাগশিপেও অ্যামোলেড বা সুপার অ্যামোলেডগুলো দেখা যাচ্ছে। তবে ডিসপ্লের ক্ষেত্রে আমার বা সবার পছন্দ বরাবরই থাকবে সুপার অ্যামোলেড ডিসপ্লে। তো ভাইয়া ও আপুরা, এখন আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো, স্মার্টফোন কিনতে গেলে যেই জিনিসটা আমরা সবচেয়ে বেশি দেখি সেটা হচ্ছে স্মার্টফোনের ক্যামেরা। ক্যামেরার যে মূল লক্ষণীয় বিষয়, যে জিনিসটা স্মার্টফোন কেনার ক্ষেত্রে আমরা বেশি দেখি সেটা হচ্ছে মেগাপিক্সেল অথবা কতগুলো ক্যামেরা লেন্স থাকে একটা স্মার্টফোনে। তো স্মার্টফোনের মেগাপিক্সেল হিসাব করে আসলে কিন্তু কখনোই ভালো ইমেজ কোয়ালিটি আমরা আশা করতে পারি না।
যদি এই হিসাবে আমরা ধরতাম, তাহলে আইফোন কখনোই কিন্তু তাদের স্মার্টফোনগুলোতে বা তাদের মোবাইলগুলোতে 12 মেগাপিক্সেলের উপরে কোনো লেন্স তারা এখন পর্যন্ত ইউজ করে নাই। তো এটা একটু আমাদের দেখতে হবে যে আসলে ইমেজ প্রসেসিংটা কী। প্রত্যেকটা স্মার্টফোনের ইমেজ প্রসেসিং একটা সফটওয়্যার থাকে, সেই সফটওয়্যারের মাধ্যমে একটা ভালো ছবি আমরা ক্যামেরা থেকে পাই। তাই আমি বলতে চাই যে ভালো স্মার্টফোনের ক্যামেরার মূল বিষয় হচ্ছে ভালো ইমেজ কোয়ালিটি। তো এই জিনিসটা আমাদের একটু খেয়াল রাখতে হবে। এখন আমরা যে ব্যাপারটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে স্মার্টফোনের চার্জিং এবং ব্যাটারি ব্যাকআপ। তো সেট কেনার ক্ষেত্রে বা স্মার্টফোন কেনার ক্ষেত্রে এই জিনিসটা অনেকে আমরা ইগনোর করে যাই, যেটা হচ্ছে যে সেই স্মার্টফোনটা কত দ্রুত চার্জ হতে পারে। এটা এখনকার ম্যাক্সিমাম স্মার্টফোনগুলো কোম্পানিগুলো তারা এই ধরনের প্রযুক্তি তাদের মোবাইলে দিচ্ছে। তো আমি মনে করি যে ফাস্ট চার্জিং থাকা একটা স্মার্টফোনের জন্য খুবই গুরুত্বপূর্ণ। যদি আমরা মোবাইল কেনার ক্ষেত্রে এই জিনিসটা একটু খেয়াল করি, আমাদের জন্য হয়তো উপকার হবে। তো আজকে আমি আপনাদেরকে স্মার্টফোন কেনার ক্ষেত্রে কি কি গুরুত্বপূর্ণ বিষয় বা কি কি জিনিস দেখে আপনি একটা ভালো স্মার্টফোন চুজ করতে পারবেন বা কিনতে পারবেন সেই ব্যাপারে হেল্প করার চেষ্টা করেছি। আমি জানি না আসলে আপনাদেরকে কতটুকু হেল্প করতে পেরেছি। আর এই ব্যাপারে আসলে অনেক কিছু নির্ভর করে থাকে, একটা বাজেটও একটা ব্যাপার থাকে। আসলে বাজেটের উপর নির্ভর করে স্মার্টফোনের কোয়ালিটি ভ্যারি করে। তো আমি আসলে চাচ্ছিলাম যে আপনার নির্দিষ্ট বাজেটের মধ্যে থেকে আপনারা যেন একটা ভালো স্মার্টফোন কিনতে পারেন। যাই হোক, সবাই ভালো থাকবেন, নিরাপদে থাকবেন, করোনা থেকে দূরে থাকবেন। আর সর্বোপরি সবাই হয়তো বাসায় আছেন, আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।